আমি আপনাদের এখন পাপড়ের স্প্রিং রোল দেখাবো। এটা আমি আসাম থেকে শিখেছি। আমরা আসামে ছিলাম তো, সেখানে আমি আসাম থেকে শিখেছি। দেখুন, ফার্স্টে একটু জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে। সিদ্ধ আলু আছে, সেই সিদ্ধ আলুতে করে দেখেছি জিরা শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে পরে আলু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে পরে আলু সিদ্ধটা মেখে নিলাম। আলু সিদ্ধটা মেখে নিয়ে পেঁয়াজটা ঢেলে নিলাম। এবার পেঁয়াজ ভাজাটা, শুকনো লঙ্কা ভাজা আর ওই জিরে ভাজাটা দিয়ে আলু সিদ্ধটা লবণ দিয়ে মেখে নিলাম, ভালো করে মেখে নিলাম। দুটো ভাগ করে নিলাম, অল্প করেই করছি, দুটো ভাগ করে নিলাম। করে নিয়ে এবার পাঁপড়গুলোকে একটা রোলের পিছনে দুটো করে পাঁপড় দিচ্ছি। এটা ছোটো স্প্রিং রোল। এটা পাঁপড়গুলো ছোটো হলে তাই ছোটো ছোটো হলে আর একটু বড়ো হতো। আচ্ছা, এবার পাঁপড়গুলো রয়েছে, পাঁপড়গুলোকে জলে একটুখানি ভিজিয়ে নিয়ে জলটা ঝেড়ে নিয়ে রাখলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার পাঁপড়ের মধ্যে ওই আলু সিদ্ধর একটা তুলে দিলাম, দিয়ে মুড়ে দিলাম রোলের মতন করে মুড়ে দিলাম। এটা স্প্রিং রোল হলো। ছোটো হলো ঠিকই, পাঁপড়টা ছোটো হলো। আমি দুটো পাঁপড় নিয়েছি, একটার মধ্যে দুটো করে পাঁপড় নিয়েছি। এবার গুটিয়ে ঠিক করে দিলাম, রোলের মতন করে দিলাম। এবার তেলে ছেড়ে দেবো। আর একটা রয়েছে, সেটাও বানিয়ে নিই। তেলে দিয়ে দিলাম, দুটো তেলে ছেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম।